আমি তো খুব খুশি হয়েছি যে আপনারা এসে কুকুরদের বাচ্চাদের ভ্যাকসিন নিয়ে যাচ্ছেন, ওর মা বাবাকে ভ্যাকসিন নিয়ে যাচ্ছেন, ট্রিটমেন্ট করে যাচ্ছেন, এটা তো খুব খুশি। আপনারা যদি প্রায় সময় যদি এসে এদেরকে ট্রিটমেন্ট করে দিয়ে যায় তাহলে তো আমাদের খুবই খুশি হব আমরা সবসময়ের জন্য। আমি আপাতত এখন আমার কাছে 8খানা কুকুর আছে, আরো আছে, বাচ্চাগুলো আছে, ওদেরকে আমি এখন বর্তমানে একাই দেখাশোনা করি, খাওয়া দাওয়া থেকে সবকিছু ওদেরকে বহন আমি করছি। এবার আপনারা এসছেন, আর একটু খুব আমার একটু হেল্প হয়েছে কি আমি একা ছিলাম, মানে এদেরকে অতটা ঠিক করতে পারিনি। এবার আপনারা এসছেন, একটু ভ্যাকসিন বলুন, একটু খাবার দাবার একটু ব্যবস্থা করে দিলে আমার একটু হেল্প হয়, আর কিছু না, মানে হেল্প করলে খুব ভালো হয়। আমি তো যতটা পাচ্ছি কুকুরদের হেল্প করছি, আরো চেষ্টা করবো যতটা। সাধারণ বার্তা দিচ্ছি যে পশু পাখিকে একটু দেখাশোনা করতে, তাদেরকে একটু খাওয়া দাওয়া দিতে, একটু রোগ টোগ হলে সবাই মিলে এলাকার ছেলেরা গিয়ে একটু চাঁদা পয়সা তুলে তাদেরকে ট্রিটমেন্ট করানোর জন্য, এগুলো দু একজন। আপনার নাম? আমার নাম দেবব্রত জানা। আমি ম্যামিলিয়ান কেয়ার ফাউন্ডেশন আপনাদের এলাকায় আসছি, কি বলবেন? হ্যাঁ, আমি খুবই ভালো ব্যাপার যে বারবার ম্যামিলিয়া কেয়ার ফাউন্ডেশন সোনারপুরের দিকে আসছে। সেই জন্য আমার অসুস্থতা থাকতেও আমি এলাম। এখানে এসে আরো ভালো লাগলো যে এখানে ভ্যাকসিনেশন অনেকগুলো 15টা কুকুরের হলো, এবং এখানে কেয়ার গিভার আছে, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ সব জায়গায় কেয়ার গিভারটা এত পাওয়া যায় না। এবং আলাদাভাবে আমাদের মানে ওদেরকে ধরে ধরে করতে হয়, এখানে কেয়ার গিভার নিজেই হেল্প করলো, তুলে ভ্যাকসিনেশন দিতে পারলাম, এটা সুবিধা হচ্ছে। তা আমি তো আর কোনো ফাউন্ডেশনকে এতটা দেখি না যে তারা এত উদ্যোগ নিয়ে এই বিশেষ করে ভ্যাকসিনেশন করে। আজ অব্দি ম্যামিলিয়ার সঙ্গেই আমি আছি, যে দেখতে পাচ্ছি যে তারাই আসছে, মোটামুটি সব জায়গায় ভ্যাকসিনেশন করছে। কিছুদিন আগে অনেক জায়গায় করেছে, এখন সোনারপুরের দিকে এসছে, রাজপুর, এটা রাজপুর চৌহাটি বাইপাস, হ্যাঁ এই এটা এসছে করছে। তো আমার ভালো লাগলো, আমিও চলে এলাম, দেখলাম বেশ ভালো করা হলো। বাচ্চারা। রঞ্জনা চক্রবর্তী, প্রেসিডেন্ট সেভ দ্য স্টেজ। বারবার আপনাদের ডাকে ম্যামিলিয়ান কেয়ার ফাউন্ডেশন আপনাদের এলাকায় আসছে, কি বার্তা বলবেন? একটা কথাই বলবো, সোমেনদা আবারও এসেছে সোনারপুর রাজপুরে। সোমেনদা সব জায়গায় ভ্যাকসিন করাচ্ছে, আবারও বলছি নিজের পয়সায় ভ্যাকসিন করাচ্ছে। এতগুলো টাকা খরচ করে এত সময় দিয়ে যে ব্যক্তি ভ্যাকসিন করাচ্ছে, তার সাথে এসে জাস্ট আমরা সঙ্গ দিচ্ছি। তো সেই মানুষটাকে নিয়ে এখন অনেক কথা আমি শুনছি, শুধু রাস্তার ডগই নয়, আজকে একটা ক্যান্সার পেশেন্ট, তার পাশেও সোমেনদা যথারীতি তার পাশে দাঁড়িয়েছে। আগামীকাল খেলার মাঠেও দেখতে পাবেন সোমেনদা বাচ্চাদের পাশেও দাঁড়িয়েছে তাদের উৎসাহ বা আনন্দ দেওয়ার জন্য। তো এই মানুষটা যখন রাস্তার বাচ্চাদের ভ্যাকসিন করানোর জন্য পাশে বারবার যাচ্ছে, এই বাচ্চাগুলোর এত অত্যাচার হতো, তখন বাচ্চাদের আমি অনেক এনজিওতে ফোন করেছি, কিন্তু তারা ওই যখন বলছি বাচ্চা অত্যাচার হচ্ছে, আসুন বাচ্চাটাকে ঠেকান বাঁচান, তখন কিন্তু কোনো এনজিও আসেনি। অথচ সেই বাচ্চাটাকে যখন পিটিয়ে মেরেছে তখন সব এসে ফুটেজ নিয়ে নিজেদের সব ভিউ কামিয়েছে, আমি দেখেছি। ভুলভাল এই মানুষটার পেছনে উল্টো পাল্টা কথা বলবেন না, যদি ক্ষমতা থাকে হ্যাঁ স্পটে আসুন, যদি ভুল করি শুধরে নেবো, যদি ভুল না থাকে, যেমন পায়ের জুতো পায়ে আছে, যেসব লোকগুলো ওনার সম্বন্ধে বলছে জুতোগুলো কিন্তু গায়ে একদম সচাপাটে গালে পড়ে যাবে, নীরবে পড়ে যাবে, বুঝতেও পারবেন না, তাই সাবধান হয়ে যান। আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আমার সামনে যদি এই মেমোরিয়াল কেয়ার নিয়ে কোনো কথা হয়, আমি নিজে জানি অনেক 500-600 বাচ্চার ভ্যাকসিন হয়ে গেছে, আর এই ভ্যাকসিন করানোর জন্য কি কি দরকার, কি কি পরিশ্রম, হেডেকটা কিন্তু এই মানুষটাই নেয়। আর যারা যারা এনার কাছ থেকে ফান্ড নিয়েছে, এনার কাছ থেকে উপকার নিয়েছে, চাল নিয়েছে, টাকা নিয়েছে, তারাই বলছে চিটিংবাজ। তো আমরা এটাও জানি ভালো কাজ করতে গেলে কিছু শয়তান লেগে যায়, তো শয়তান কি করে জব্দ করতে হয় জানা আছে, চলো মাঠে নামো। আর ম্যামিলিয়ান কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সোনারপুরে আজকে আবার ভ্যাকসিনেশন করতে এলেন, এখানকার যারা পশুপ্রেমীরা আছে তারা কতটা সাহায্য সহযোগিতা? যথেষ্ট। তাপসী দিয়ে আমাদের বলেছিলেন এখানে বেশ কিছু ডগ আছে, তা তাপসী দিয়ে অ্যারেঞ্জ রেখেছিলেন এনাকে, তিনি ধরলেন এবং যা যা করণীয় আছে সবকিছু করলেন। তাপসী দিয়ে যদি না বলতেন তাহলে হয়তো আমরা জানতে পারতাম না এখানে কতগুলো ডগ আছে। মোটামুটি 20-25টার মতো ছিল, যা আমরা মোটামুটি মানে 15-18টার মতো করতে পেরেছি, বাদ বাকি আমরা পারিনি, ওটা ধরা দেয়নি। যাই হোক, তা আমি চাইবো আবার যেন সোনারপুর অঞ্চলে যতটুকু আছে ততটুকু কমপ্লিট করে দেবো।